রোড সাইড ধাবাগুলোতে যে চিলি চিকেন বানানো হয় তার টেস্ট কিন্তু অসাধারণ হয়। কোন প্রসেসে তৈরি করলে তোমরাও বাড়িতে এরকম টেস্ট খুব সহজেই আনতে পারবে, আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা পারফেক্টলি তৈরি করার জন্য আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যেগুলো ফলো করলে তোমরাও বাড়িতে খুব সহজভাবে এরকম ধাবা স্টাইল চিলি চিকেন তৈরি করতে পারবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রেখো, তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকের রেসিপি খুব সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ে চিলি চিকেন। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা আমরা দেখে নিই। চিলি চিকেন বানানোর জন্য আমি সবার প্রথমে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। চিকেনটা আমি ফার্স্ট ম্যারিনেশন করে নেব, তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গ্রেট করে রাখা রসুন দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ রেড চিলি পাউডার, এতে কালারটা দারুণ আসে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেশন করে নেব। আর এই রেসিপিটার ম্যারিনেশনটাই কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই এটা কিন্তু খুব ভালো করে ম্যারিনেশনটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ফার্স্ট বারের জন্য এটাকে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা ছোট চামচে 2 টেবিল চামচ ময়দা বেশি দিলে চিলি চিকেনের কিন্তু হালকা কোটটা থাকে না, তাই এখানে কিন্তু ময়দাটা একটু কম ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম একটা বড় চামচে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, মানে যতটা পরিমাণে আমি এখানে ময়দা ব্যবহার করেছি তার ডবল পরিমাণ কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন আবার ওইটাকে হাত দিয়ে সেকেন্ড বারের জন্য ম্যারিনেশন করে নিচ্ছি। বন্ধুরা, আশা করি টিপসগুলো তোমরা বুঝতে পারছো। টিপসগুলো বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না। তো এখন আমার এইটা খুব ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। এখন আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখার কারণে চিকেনটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো সফট হবে। এখন ফিরে এলাম আধ ঘন্টা পর। এখন আমি চিকেনটাকে ফ্রাই করে নেব, তার জন্য আমি একটা কড়ার মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিই। এবারে চিকেনের পিসগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এখানে চিকেনগুলো উল্টে পাল্টে ফ্রাই করে নেব। আমি কিন্তু এখানে খুব বেশি চিকেনগুলো ফ্রাই করব না, একটু হালকা লাল হয়ে গেলে আমি চিকেনগুলো তুলে নেব। চিকেনগুলো বেশি কড়া করে ভাজলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে আর চিলি চিকেনটা কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি এরকমভাবে চিকেনটা ফ্রাই করে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। আচ্ছা, সেকেন্ড বারের জন্য যখন চিকেনটা ফ্রাই করবে তখন কিন্তু অবশ্যই আবারও তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। আমি এখানে একই প্রসেসে কিন্তু সব চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে আবারও লো টু মিডিয়ামে রেখে আমি এখানে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু আমি এখানে 2 থেকে 3 মিনিট একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করে রাখা রসুন, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা। এখন আদা রসুনটাকেও আমি এখানে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যতক্ষণ না অবধি ভাজা হচ্ছে ততক্ষণের মধ্যে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে আমি এখানে এই চামচে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা বড় চামচে 3 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 1 টেবিল চামচ সয়া সস। সবার লাস্টে হাফ বাটি জল দিয়ে দিতে হবে। এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে সস আর কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশে যায়। তো এইভাবে আমি ব্যাটারটা রেডি করে নিলাম। অন্যদিকে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমার 40% কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1/2 টেবিল চামচ চিনি। আবারও এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। তবে তোমরা এখানে ঝালটা পরিমাণে কম বা বেশি করতে পারো। এখন আবারও এইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে কর্নফ্লাওয়ার আর সসের ব্যাটারটা পুরোটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে ফ্রাই করে রাখা চিকেনটা সব দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট চিকেনটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের চিকেন রেসিপি শেয়ার করেছি, তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। যেহেতু এটা একটা চাইনিজ রেসিপি, টেস্টের জন্য আমি এখানে 1/2 টেবিল চামচ আজিনামোটো দিয়ে দিলাম, আর সবার লাস্টে আমি এখানে কিছুটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আবারও আমি 2 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
আচ্ছা, এখানে কিন্তু চিকেনটা একটু সময় ধরে কষিয়ে নিতে হবে, তাতে কিন্তু টেস্টটা আরও দারুণ আসে। এখন আমার 4 মিনিটের মতন এটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 গ্লাস মতন জল অ্যাড করে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এতে কিন্তু চিকেনটা খুব ভালো করে বয়েল হয়ে যাবে। এখন ফিরে এলাম 10 মিনিট পর। আমার কিন্তু এখানে চিকেনটা খুব ভালো করে বয়েল হয়ে গেছে। এখন একটা খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা ইজিলিভাবে আমি এখানে এই চিলি চিকেনটা রেডি করে নিলাম। শুধু এই প্রসেসগুলো ফলো করতে হবে, তাহলেই কিন্তু এরকম পারফেক্ট চিলি চিকেন খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবে। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।